আগামীকাল 18 মার্চ প্রমত্তা যমুনা নদীর ওপর নির্মিত রেলওয়ে সেতুটি উদ্বোধন হতে যাচ্ছে। এই উপলক্ষে নানান প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ বিভাগ। এরই মধ্যে সেতু দিয়ে কয়েক দফা সফলভাবে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। উদ্বোধনের একদিন পর 19 মার্চ থেকে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। 4.8 কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজে সেতুটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলকে ঢাকার সঙ্গে রেলপথের মাধ্যমে সংযুক্ত করবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আসছে ঈদে উত্তরাঞ্চলের মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সুখবর দিল রেল বিভাগ। দীর্ঘ প্রতীক্ষা শেষে যমুনা রেল সেতুর উদ্বোধন হচ্ছে 18 মার্চ। 16,780 কোটি 96 লাখ টাকা ব্যয়ে 50টি পিলার ও 49টি স্প্যানের উপর নির্মিত সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকারে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা জানান দিচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2016 সালের 6 ডিসেম্বর অনুমোদনের পর 2020 সালের আগস্টে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এই প্রকল্পের জন্য নির্ধারিত সময় ছিল 2023 সালের ডিসেম্বর পর্যন্ত। তবে প্রথম সংশোধনে সময়সীমা 2024-এর ডিসেম্বর করা হয়। রেল সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে গড়ে 1 ঘন্টা সময় বাঁচবে এই রুটে চলাচলকারীদের। বর্তমানে রেল সেতু হওয়ার কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক দ্রুত হয়েছে। নতুন যে রেল সেতুটা সেটা যদি উদ্বোধন হয় তাহলে দেখা যাচ্ছে আমরা 3-4 মিনিটের মধ্যে আমরা এই সেতু ক্রস করে চলে আসতে পারি। উদ্বোধন হলে জনগণের আশা পরিপূর্ণ হবে। সেই সাথে জনগণের আরেকটা আকাঙ্ক্ষা আছে, আমাদের ডাবল লেনের রাস্তাটা এখনো পুরোপুরি ঢাকা থেকে পুরোপুরিটা শুরু হয় না। এটা শুরু হলে জনগণের স্বস্তি ফিরে আসবে। এই সেতু দিয়ে পাশের দেশ থেকে পণ্য আমদানিও সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। এই ব্রিজটা হওয়াতে খুবই ভোগান্তি কমছে এবং আমাদের জন্য খুব উপকার হয়েছে। বর্তমানে ঢাকা উত্তরবঙ্গ রেলপথে 38টি ট্রেন চলাচল করে। সেতুটি চালু হলে এ পথে 88টি ট্রেন চলাচল করতে পারবে বলে জানান প্রকল্প পরিচালক। ইন্টারন্যাশনাল ট্রেনের সংখ্যা বাড়ানো যাবে, প্লাস ফ্রেট ট্রেন, আগে কোনো মালবাহী ট্রেন চলাচল করা যেত না, এখন ইন্ডিয়া থেকে বা অন্য কান্ট্রি থেকে যে আমদানি রপ্তানি কার্যক্রম রেলপথে করা যাবে। যমুনা রেল সেতু শুধু যোগাযোগ নয়, বাণিজ্য এবং অর্থনীতির এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন বিশিষ্টজনরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।